হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকে বানাবো হলো কি আমরা রুই মাছের চচ্চড়ি। এই দেখো, রুই মাছের চচ্চড়ি বানাবার জন্য আমাদের টমেটো কুচি লাগছে, এখানে ধনে কুচি, লঙ্কাটাকে মধ্যে কেটে রাখা হয়েছে, এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, নুন, তারপরে হলো ওইটা, তারপরে আছে এখানে শস্য বাটা, আর এই যেখানে আছে আমাদের মরিচ মানে মশলাগুলো সবটির মধ্যে অল্প সরষের তেল দিয়ে রাখা হয়েছে। আর এই যেখানে আমাদের রুই মাছটাকে একটু অল্প নুন হলুদ দিয়ে ভেজে রাখা হয়েছে। এখানে তেল গরম বসানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে, তো স্টার্ট করা যাক, চলো বানানো। আপনাদের তো অনেকই ভিডিও আমরা ছাড়ি, তো আপনারা অবশ্যই ভিডিওগুলো আগে দেখবেন এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। এই যখন তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমরা দিয়ে দেবো হলো গিয়ে আদা কুচি। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি আমরা আদা কুচি, দিয়ে দেবো সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচি। খুবই কিছু দিয়ে করতে হয় না, কত তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো আমরা বানিয়ে নিই। একটু পেঁয়াজটাকে অল্প ভেজে নেবো, পেঁয়াজটাকে ভালো করে অল্প ভেজে নিই। দেখো আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটার মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের মশলা যেটা বানিয়ে রেখেছিলাম। ভালো করে আমরা কষিয়ে নেবো। দেখুন কি সুন্দর মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তার মধ্যে দিয়ে দেবো আমরা আমাদের টমেটো কুচি। টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে রাখা হয়েছে, এটাকে অল্প লাগিয়ে আমরা দিয়ে দেবো আমাদের শস্য বাটাটা। এখন দিয়ে দিচ্ছি তার মধ্যে আমরা পরিমাণ মতো নিই। আমাদের শস্য বাটা ভালো করে আমরা লাগিয়ে দিয়ে নেবো। তাহলে পুরো মশলার গ্রেভিটা সুন্দর হয়ে হবে, নাহলে কী হবে, জলটা সুন্দর জমা লাগলে ওটা অল্প অল্প জলাইও থাকবে। এই যখন সুন্দরভাবে এটা দিয়ে জল ছাড়ো তখন এইভাবে থাকবে। এই যে বন্ধুরা দেখো, আমরা দিয়ে দিচ্ছি এটার মধ্যে অল্প জল। আমাদের ইয়েটা কিন্তু রেডি হয়ে গেছে। আমাদের শস্য যেটা ছিল, শস্যটাকে বেশি বাঁচতে হয় না, অল্প বাঁচলেই রেডি হয়ে যায়। এখন আমরা দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো। দেখো বন্ধুরা, আমরা মাছটা দিয়ে দিয়েছি, কি সুন্দর আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে প্রায়। এখন এটাকে অল্প ঢেকে দিয়ে দেবো, তারপরে আমাদের সুন্দর রেসিপিটা রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমাদের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ওই যে মধ্যে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাটা খুবই সুন্দর গন্ধ এটার মধ্যে এড করবে। আর এটার মধ্যে এখন আমরা দিয়ে দেবো হলো গিয়ে ধনে কুচি। ধনে পাতা যেটাকে কুচি করে রেখেছিলাম এটা, তারপরে অল্প গ্যাস অফ করে রেখে দেওয়ার পরে রেডি হয়ে যাবে আমাদের। এই যে বন্ধুরা দেখো, আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে, কি সুন্দর। এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, আর আমরা এটার মধ্যে দিয়ে দেবো উপর থেকে অল্প ধনে পাতা কুচি। এই যে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, কি সুন্দর রেডি। এখন এটাকে অল্প আমরা রেখে দেবো, তারপর এটাকে নামিয়ে দেখাবো। বন্ধুরা দেখো, আমাদের রেসিপিটা কি সুন্দর রেডি হয়ে গেছে। আপনারাও কিন্তু এরকম রেসিপি অবশ্যই করে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখো কি সুন্দর। আজকে তো আমরা ঘরে খাবো আমরা ভাতের সঙ্গে, আপনারাও ঘরে এটা ট্রাই করবেন। তো আজকের জন্য এটাই।